बाप যখন বেটিকে জিন্দা দাফন করে, বেটি কেন্দে বলে আল্লাহ কেউ তো এসে ধরে। এমন একটা সময় ছিল যে নিজের বাপ হয়ে যুবতী যুবতী মেয়েদেরকে বাড়ি থেকে ধোকা দিয়ে ফাঁকি দিয়ে বাইরে নিয়ে গিয়ে ধুলো বালিকে টেনে গর্ত খনন করে জিন্দাই দাফন করে দিত। এরকম যুগ ছিল, শুনেছেন না শুনেননি? সেই মেয়েরা যাদেরকে তাদের পিতারা জিন্দাই দাফন করে দিত, বাপের কাছে করজোরে মিনতি করার পরেও পরিত্রাণ পায়নি, পরিত্রাণ দেয়নি, ছেড়ে কথা বলেনি। সেই সময় মরার টাইমে তাদের হৃদয় থেকে, তাহে দিল থেকে, একদম অন্তর থেকে দোয়া বেরিয়েছিল, রব্বুল আলামিন আমাদের এই অমানবিক পিতা, পিশাচের নাই পিতা, জালিম পিতা, অত্যাচারী পিতাদের হাত থেকে আমাদের মতো নির্দোষ মেয়েরা পরিত্রাণ পেলাম না, কিন্তু পরবর্তীতে আর কোন নির্দোষ মেয়ে যেন এইরকম পিশাচ পিতাদের হাতে হত্যা না হয়। তাই ওই সমস্ত নির্দোষ মেয়েদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য, হেফাজত করার জন্য কোন মহামানবকে পাঠাও, কোন মহামানবের আবিষ্কার করো। আল্লাহ রাব্বে কায়নাত, খাল্লাকে কায়নাতের দরবারে ওই সমস্ত নির্দোষ মেয়েদের অন্তরের দোয়া কবুল হলো। আর তাদেরই দুয়ার বাদাউলাতে মক্কাতুল মুকাররমায় 570 খ্রিস্টাব্দে 21 এপ্রিল সোমবারের দিন রবিউল আউয়ালের 12 তারিখে সুবহে সাদিকের সময় মা আমিনার গর্ভজাত সন্তান রূপে আমার নবী মুস্তাফার আগমন ঘটলো। সুবহানাল্লাহ বলা যাবে না? গাড়ি কোন দিকে যাবে? ডিস্টার্বে বলা যাবে। ভালোই তো করেছো। বলছিলাম বাবাজি, ওই সমস্ত নির্দোষ মেয়ে যারা বাপের দ্বারাই হত্যা হয়েছিল, গর্তে দাফন হয়েছিল, তাহারাই খোদার কাছে দোয়া করেছিল। আল্লাহ রব্বে কায়নাত তাদের দোয়া কবুল করলেন। আর তাদেরই দুয়ার বাদাউলাতে গোটা পৃথিবীর মা এবং বোনেদেরকে সম্মান দেওয়ার জন্য, ইজ্জতের আসনে বসাবার জন্য, মায়েদের আসন উঁচুতে করাবার জন্য, এতিম মেয়েদের মাথায় হাত বোলাবার জন্য, বিধবা মহিলাদের মাথায় কাপড় দেওয়াবার জন্য দয়ার সাগর আমার নবী মুস্তাফার আগমন ঘটল। এই চিত্রটাকে টেনে এনে অনুভব শক্তির দ্বারাই কলম হাতে ধারণ করে বাংলা ভাষায় কাগজে লিপিবদ্ধ করলেন আর বললেন, বাপ যখন বেটিকে জিন্দা দাফন করে, বেটি কেন্দে বলে আল্লাহ কেউ তো এসে ধরে। নির্দোষ মেয়ের তরে, নির্দোষ মেয়ের তরে এভাবে বাঁচাতে কে এলো রে মরর বুকে সাজিয়া, জগৎ গুরু সাজিয়া, বিশ্ব গুরু জ্ঞানের আলো দিতে কে এলো রে মরর বুকে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বলার বোধহয় অভ্যাস নাই, না হলে এত কমজোর কেন হইল? যত কমজোর হয়েছেন, বেশি দূরে টাইম নাই, খুব টাইম কাছে আসছে, আপনারা আমরা আরো কমজোর হয়ে পড়ব। তার কারণ দিন বা দিন জালিমদের জুলুমের পরিমাণ বৃদ্ধি হচ্ছে, কমে না। এমন একটা যুগ ছিল, এমন একটা সময়কাল ছিল, যারা ইমানদার মুসলমান, যদি সেই বাদশা বা রাজা খবর পেত যে লোকটা মুসলমান হয়েছে, তো জোরামো ধরে এনে লোকালয়ে জনসম্মুখে হত্যা করে দিত, ঝামেলা মিটিয়ে দিত। কিন্তু বাবাজিরা, এখন পৃথিবীর মাঝে এমন এমন জালিম অত্যাচারী নেতা তৈরি হয়েছে, রাজা বাদশাহ তৈরি হয়েছে, যদিও আপনাকে ধরে কতল করবে না, যদিও আপনাকে ধরে মার্ডার করবে না, কিন্তু এমন ভাবে কাগজ কলমে আপনাকে মারবে যে আপনি খুঁজে পথ পাবেন না। কোথায় যাবেন, কি করবেন, কাহাকে বলবেন, দুঃখ দরদের কথা বলার মতন তো আপনি অফিস পাবেন না। যেই জায়গায় যাবেন সেই জায়গায় ঠোকর খেতে হবে, যেখানেই যাবেন সেখানেই ঠোকর খেতে হবে, যেই দিকে যাবেন সেই দিকেই দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বে কায়নাত বলেন, বান্দারা তোমরা যখন দুনিয়ার মাঝে অন্যায় ভাবে চলবে, বেশি বেশি পাপ কাজ করবে, অন্যায় পথে পরিচালিত হবে, তখন আমি আল্লাহ, তোমরা নামাজ পড়বে না, রোজা করবে না, মিথ্যা কথা ছাড়বে না, জুয়া খেলা বন্ধ করবে না, তোমরা ঘুষ নেওয়া ছাড়বে না, সুদে টাকা দেওয়া বন্ধ করবে না, এক কথায় অন্যায় অত্যাচারে যখন লিপ্ত হবে, আমি আল্লাহ তোমাদের জন্য জালিম বাদশা পাঠিয়ে দেব, অত্যাচারী বাদশা পাঠিয়ে দেব, আর ওই অত্যাচারী বাদশার দ্বারাই দুনিয়াতেই তোমরা নির্যাতিত হবে। জালিম বাদশা আসবে তা নয়, এসে গিয়েছে। আপনারা আমরা বিভিন্ন ভাবে নির্যাতিত হচ্ছি না, হয় না? হয় না? কেমন ভাবে নির্যাতিত হবেন দেখবেন, এমন একটা দিন আসবে, পানি তো আপনার, রক্ত তো রক্ত। অনেকে বলছে হাসপাতালে আমার মা ভর্তি আছে, এক বোতল রক্তর দরকার, তো পাওয়া যায় না, ব্লাড ব্যাংকে রক্ত নেই। সেই কারবালা আপনার চোখের সামনে ভাসবে, ওই কারবালা আপনার চোখের সামনে আসবে, যেই কারবালায় ইমামে হোসেনকে পানি দেওয়া হয়নি, যেই কারবালায় হযরতে সাকিনাকে পানি দেওয়া হয়নি, যেই কারবালায় হযরতে জৈনুল আবেদিনকে পানি দেওয়া হয়নি, যেই কারবালায় হযরতে আলী আসগরকে পানি দেওয়া হয়নি, ওই কারবালার ইতিহাস শুনেছেন, চোখে দেখেননি। ইন্তজার করেন, খুব তাড়াতাড়ি আপনাদের সম্মুখে ওই কারবালার দৃশ্য আসবে। আপনি এমন এক পজিশনে পৌঁছাবেন, পিপাসিত থাকবেন, পানি চাইবেন, এমন জালিমের নেতৃত্বে পড়বেন যে আপনাকে তড়পে তড়পে মরা দেখবে, কিন্তু এক বিন্দু আপনাকে পানি দিবে না। পানির জন্য আপনাকে তড়পে মরতে হবে। সেহেতু মুসলমান, কোরআন বলছে, ওয়ালা তাহনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুসলমান, তুমি ঘাবড়ায়ো না, তুমি টেনশন নিও না, তুমি চিন্তা করিও না, তোমরাই বিজয়ী দল হবে, তোমরাই জয় লাভ করবে। কখন? শর্ত দেওয়া হয়েছে, ইন কুনতুম মুমিনিন, যখন তুমি পূর্ণ রূপে মুমিন হবে, পূর্ণ রূপে যখন তুমি ঈমানদার হবে। আপনি আজকে মাথায় টুপি দিয়ে মিলাদে বসলেন, পীর সাহেব এলে আতর মেখে সুরমা চোখে দিয়ে হাত চুমার জন্য ছুটলেন, কিন্তু রমজান মাসের রোজা আপনার ভিতরে নাই।
5 ওয়াক্তের নামাজ আপনার কাছে নাই, বছরের শেষে যাকাত দিতে হবে, সেই যাকাতের মশলা জানেন না, অসুর দিতে হবে, অসুর কাকে বলে বুঝেন না, ফিতরা কাকে বলে বুঝেন না, কুরবানি কার উপরে ওয়াজিব তা আপনি জানেন না, মায়ের শ্রদ্ধা কেমন, বাপের ইজ্জত কেমন ওইটা আপনি বুঝেন না, ছেলে মেয়েদেরকে কিভাবে তারবিয়াত দিতে হয় সেটা আপনি জানেন না, আল্লাহ কোন সত্তার নাম, নবী কোন মহাপুরুষের নাম, ফেরেশতার ব্যাপারে কোন আকীদা রাখতে হয়, নবীদের ব্যাপারে কোন আকীদা রাখতে হয়, হাসরের ব্যাপারে কোন আকীদা রাখতে হয়, পুলসিরাতের ব্যাপারে কোন আকীদা রাখতে হয়, হাউজে কাউসারের ব্যাপারে কোন আকীদা রাখতে হয়, কবরের ব্যাপারে কোন আকীদা রাখতে হয়, আপনার হজ সম্পর্কে কোন আকীদা রাখতে হয়, কাবা শরীফের সম্মান কিভাবে করতে হয়, মদিনার তাজিম কিভাবে করতে হয়, নবী মুস্তাফার প্রতি শ্রদ্ধা কিভাবে করতে হয়, কোরআন শরীফের সম্মান কিভাবে করতে হয়, এটা আপনি মুসলমান তো হয়েছেন, কিন্তু জিজ্ঞাসা করলে আপনার জানা নাই, অথচ আমরা পাকা মুসলমান। আল্লাহ বলছেন ইন কুনতুম মুমিনিন, বলছিলাম শুনুন, ঘাবড়াতে নিষেধ করেছেন আল্লাহ, কিন্তু আমাদের ভয়ে ভীতি ভাব, আমাদের মনের মধ্যে সন্ত্রস্ত আতঙ্ক, একটাই কারণ যে আমাদের ঈমান কমজোর হয়ে গিয়েছে, ঈমান দুর্বল হয়ে গিয়েছে। যদি ঈমান আমাদের মজবুত থাকতো, ঈমান যদি আমাদের কংক্রিট থাকতো, ঈমান যদি আমাদের হেভি থাকতো, তাহলে আমরা কোনো মতেই ভয় পেতাম না, বরং সব সময় রাস্তাতে মজবুতির সঙ্গে তৈরি হয়ে থাকতাম। তার কারণ আমিও জানি, আপনিও জানেন, গোটা বিশ্বের মুসলমান একটা কথা জানে যেটা অন্য কাস্টের লোক জানে না, সেটা কি? আল্লাহ বলছেন ওয়ালাইয়ু আখিরাল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা, মানুষের মৃত্যু তখনই হবে যখন যার মৃত্যুর সময় হবে, সময় না হওয়া পর্যন্ত 1 সেকেন্ড আগেও কেউ মরবে না, আর মৃত্যুর টাইম হয়ে গেলে পৃথিবীর কোন নেতা তাকে বাঁচাতে পারবে না। মৃত্যুর টাইম না হলে কেউ মরবে, জোরে বলেন মরবে, কিন্তু 18 বছর বয়সের যুবক মরে গেল, 17 বছরের একটা মেয়ে মারা গেল, বিয়ে করতে গিয়ে কবুল করার আগে একটা জামাই মরল, তো সমাজের লোক বলছে আহারে ছেলেটার অকালে মৃত্যু হলো। অকালে মৃত্যু এই ভাষাটা আপনাদের দেশে চালু আছে না নাই? অকালে মৃত্যু, অকাল কাকে বলে? কাল মানে সময়, আর অকাল মানে অসময়। অকাল মানে অসময়, অসময় মানে কি? যার মরার সময় হয়নি তারপরেও মরে গেল, এটাই তো বুঝায় নাকি? অকাল মৃত্যু মানে যার মৃত্যুর সময় হয়নি তাও মরে গেল। আচ্ছা বলেন তো, মৃত্যুর সময় হয়নি তাও মরলো, না সময় হয়েছিল বলে মরলো? আপনি কি করে বললেন অকাল মৃত্যু হলো? আপনি কোন সেন্সের মুসলমান? আপনি কি বাংলা বুঝেন না? বাঙালি লোকে যদি বাংলা না বুঝবেন তো কোরআন কবে বুঝবেন, তাফসীর কবে বুঝবেন? অকাল মৃত্যু বলা চলবে না, তার কারণ কোরআন বলছে অকালে কেউ মরে না, বরং কালেই মরে। অসময়ে কেউ মরে না, নিজের নিজের মৃত্যুর সময়েই মরে। এই বিশ্বাসটুকু রাখবেন, কোলের বাচ্চা মরলেও জানবেন যে সময়েই মরল। চোখের সামনে আপনার ধরফরা বাপ মরলেও আপনি ঈমান রাখবেন যে সময়েই মরল। আপনার মা যদি মরে তো আপনি জেনে রাখবেন সময়েই মরল। আপনিও যদি মরে যান, পৃথিবীর লোকের জেনে রাখা উচিত যে আপনি সময়েই মরেছেন। অসময়ে কেউ মরবে না, সময়েই মরবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমাদের আকীদা কমজোর, যে আমাদের যে সেই ঈমান নাই, আমাদের সেই কমজোরি দূর হয় না, মজবুতি পাওয়া যায় না। শুনুন, মানুষ হয়ে মানুষ কিনে দাস করে রাখে, জানের ভয়ে
দাসিতারে প্রভু বলে ডাকে, দাসী দাসী হইতে দাসী হইতে স্বাধীনতা দিতে কে এলো রে মোর বুকে, সাজিয়া জগৎ গুরু সাজিয়া বিশ্বগুরু মামি নার ঘরেতে কে এলো রে মোর বুকে, সাজিয়া জগৎ গুরু জ্ঞানের আলো দিতে কে এলো রে মোর বুকে। মোহব্বতে বলে দিন সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে একটা সাবজেক্ট বোঝাবার চেষ্টা করছি, একটু বুঝুন। কোরআন শরীফের প্রতি আপনাদের অগাধ গাঢ় বিশ্বাস আছে না নাই? আচ্ছা, পৃথিবীর কোন হিন্দু তো হিন্দু, কোন মুসলমানেও যদি বলে যে কোরআনে ভুল আছে, আপনারা কি মেনে নেবেন? আর যদি কেউ বলেই ফেলে, তাহলে কি ওর সাথে আপনি চায়ের টেবিলে বসে চা খেয়ে খাওয়ার জন্য নিমন্ত্রণ করে তাকে ফ্রেন্ড বা বন্ধু বানাবেন? কেন? যে ব্যক্তি বলতে পারে যে কোরআনে ভুল আছে, সে দাড়িওয়ালা হতে পারে, টুপিওয়ালা হতে পারে, পাগড়িওয়ালা হতে পারে, স্টেজে উঠে বক্তব্যও রাখতে পারে, কিন্তু কোরআন এবং হাদিস মতে সেই ব্যক্তি মুসলমান হতে পারে? যদি বলেন মুসলমান হতে পারে না। তাহলে দাড়ি দেখলে হবে না, পাগড়ি দেখলে হবে না, স্টেজে উঠে বক্তব্য রাখছে ওটাও দেখলে হবে না। আপনাকে দেখতে হবে তার আকীদাটা কেমন, ঈমানটা কেমন, তার তৌর তরিকাটা কেমন। নিশ্চয় শুনেছেন, ধ্যান দান এদিকে। আপনি মুরব্বী চাচা বারবার এদিকে ওদিকে তাকাচ্ছেন, আপনি ওদিকে তাকাচ্ছেন কেন? ছাড়েন না আপনি, আপনি ওখানে ডিরেকশন করে দিচ্ছেন। আপনি এদিকে তাকান, কে কোথায় বসবে না বসবে, জায়গা ফাঁকা আছে দেখে নেবে, নিজের নিজের জায়গায় বসে যাবে। কেউ কাউকে ডিরেকশন দিতে চান না, ডিরেকশন বহুত দিয়েছেন, এখন আর দিয়েন না। আপনি নিজের দায়িত্ব পালন করার জন্য এসেছেন, আপনি বসে গিয়েছেন, খালি প্লেস পেয়েছিলেন, বসে গিয়েছেন, আপনি নীরব হয়ে যান। নামাজ পড়তে গিয়ে মসজিদের ভিতরে অনেকে বলে এই ডান দিকে যাও, এই বাম দিকে যাও, এই এখানটা এসো, এই আগে চলো, এই পিছিয়ে যাও। মসজিদের ভিতরে এই ডিরেকশন কেউ দিবেন না, কারণ মসজিদটা হচ্ছে আল্লাহর ঘর। আপনি যখন মসজিদের ভিতরে ঢুকবেন, তখন আপনাকে নফল ইতিকাফের নিয়ত করেই ঢুকতে হবে। মসজিদে যারা ঢুকবেন, আচ্ছা, মসজিদে ঢোকার সময় একটা দোয়া পড়তে হয়। প্রসঙ্গটা যখন এলো একটু বলে দিই। মসজিদে যখন ঢুকবেন, মা বোনদের জন্য নয় এটা, তার কারণ মা বোনদের জন্য মসজিদ নয়, মা বোনদের জন্য ঈদগাহ নয়, মা বোনদের জন্য কবরস্থান নয়, মা বোনদের জন্য হচ্ছে বাইতুল মসজিদ, মানে বাড়ির ভিতরেই একটা ইবাদতখানা থাকবে, প্রেয়ার রুম থাকবে, নির্দিষ্ট ভাবে ইবাদত করার জন্য একটা ঘর তৈরি থাকবে। মায়েরা বোনেরা সেই ঘরের ভিতরেই নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ পড়বে, ইতিকাফ করবে, যত ইবাদত সবাই ঘরের ভিতরেই করবে। নবী পাক আকা মুস্তাফা বলেছেন, মায়েদের ইবাদত ঘরের ভিতরেই প্রযোজ্য, ব্ল্যাঙ্ক প্লেসে নয়, ফাঁকা জায়গায় নয়, উন্মুক্ত ময়দানে নয়। আজকে কিছু কুলাঙ্কার উঠেছে, যাদের বক্তব্য যে এক সাইডে মেয়েরা দাঁড়াও, এক সাইডে বেটা ছেলে দাঁড়াও, একটাই মৌলবি নামাজ পড়াও, এক মৌলবির পিছনে সবাই মিলে নামাজ পড়বে। দেখবেন টাইম বেশি দূরে নেই, কলেজ আপনাদের এখানে একটা দুলালগঞ্জে কলেজ আছে, নাই? দুলালগঞ্জ মানে কলেজ নাই, কলেজ মোড় কোন দিকে? দুলালগঞ্জটা সুলতানগঞ্জ, হ্যাঁ দুলালগঞ্জ, সুলতান, ও দুলালগঞ্জ তো মেলা দূরে।
হ্যাঁ দুলালগঞ্জ ওইদিকে মেহরাপুর বাবলা দুলালগঞ্জ ওইটা, হ্যাঁ ওই আলকামা মৌলবীর বাড়ি। আর এটা হলো সুলতানগঞ্জ। তাই সুলতানগঞ্জ একটা কলেজ আছে। তারপরে আরেকটু দূরে যদি যান 16 মাইল পার করে 18 মাইলে বাম সাইড একটা কলেজ আছে। এই দিকে যদি যান একবারে মহদীপুর ঘাট ডান দিকে যাচ্ছে, আর বাম দিকে একটা উত্তরবঙ্গ ইউনিভার্সিটি নয়, হ্যাঁ উত্তরবঙ্গ ইউনিভার্সিটি মানে মালদা ইউনিভার্সিটি একটা আছে, নাই ইউনিভার্সিটি আছে। এই যে ইউনিভার্সিটি থেকে কলেজ, থেকে কলেজ মানে হলো মহাবিদ্যালয়, ইউনিভার্সিটি মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়, হাই স্কুল মানে উচ্চ বিদ্যালয়, প্রাইমারি স্কুল মানে প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয় থেকে না হলেও হাই স্কুল থেকে স্কুল গিয়েছে আপনার মেয়ে বা ছেলে, দিয়ে বৈকাল 4টা হতে হতে বাড়ি আসবে, দেখা যাচ্ছে যে ক্লাস 9 বা 8 ছেলে মেয়েরা, ওই কালো ভাইটা ঢুলছে, আপনি ঢুলছেন, চোখে পানি দেন, আপনাকে তখন থেকে আমি ফলো করছি, ঢুলছেন আপনি ক্লাসে বসে। এখন তো আপনারা ক্লাস করছেন, এখন আমি ক্লাস রুমে চলে এসেছি, একজন ক্লাস টিচার, আপনাদেরকে আমি টিচিং দিচ্ছি, আপনারা শিক্ষা লাভ করতে এসেছেন। যদি ঢুলবেন তো স্কুল এসছেন কেন? যদি ঢুলবেন তো পড়তে কেন এলেন? বাড়িতেই ঘুমাতেন, আপনাকে কে নিষেধ করেছিল ঘুমাবার জন্য? আমি তো নিষেধ করিনি, আপনাদের মধ্যে কাউকে আমি হাত ধরে টেনে আনিনি। আপনারা স্বেচ্ছায় ক্লাস করতে এসেছেন, যেহেতু স্বেচ্ছায় এসেছেন, যতক্ষণ আমার ক্লাস চলবে আপনাকে চাতক পাখির মতন চেয়ে তাকিয়ে থেকে আমার টিচিং ক্যাপাসিটি দেখতেও হবে, শুনতেও হবে। শুধু শুনলেই নয়, দেখতেও হবে আমাকে, আমার হাত কিভাবে হিলছে, চোখ কিভাবে ঘুরছে, মাথা কিভাবে নাড়াচ্ছি, কিভাবে কিভাবে কোন ক্যাপাসিটিতে কথা বলছি, এটা আপনাকে ফলো করতে হবে। ফলো যদি না করেন, আমি জানি যে সব কথা মুখে হয় না, সব কথা মুখে হয় না। ছোটকালকার একটা ইতিহাস আমার মনে আছে। আমার মা এখনো বেঁচে আছে, আমার আব্বাও বেঁচে আছে। আমার আব্বা মা দুজনই আছে, এটা আমার নসিব, এটা আমার তকদির যে আমি একজন আলেম হয়ে আমার বাপ এবং মায়ের খিদমত করার সুযোগ পেয়েছি, সেবা করার একটা রাস্তা পেয়েছি। যে বাপ এবং মাকে 2017 সালে আমি আমার প্রচেষ্টায় হজ করিয়েছি, পরবর্তীতে 2018 সালে আমি গিয়েছি। তো যাই হোক, বলছিলাম ওই ছোটবেলায় আমরা 4টা ভাই 2টো বোন, পিঠাপিঠি, 2.5 বছর 3 বছর 2 বছরের ছোট বড় এক সংসারে যখন মা ভাত খুলে দিত, 6টা ভাই বোন একসঙ্গে বসে যেতাম। এক সাইড আমার আব্বা বসতো, আমার মার হাতে হাঁড়ি থাকতো, বোনগুলাও বসেছে, ভাইগুলাও বসেছি, থালার দিকে মুখ নিচু করে আমরা ভাত খাচ্ছি। একটা আমার বোন ছিল মেজো, মেজো মানে আমার পরে। তো বোনটাকে জিজ্ঞাসা করতো আমার মা, আর ভাত লিবি, আর ভাত লিবি? তো মুখে বলা উচিত ছিল যে হ্যাঁ বা না, এটা বলা দরকার ছিল। কিন্তু আর যেদিন নেওয়ার ইচ্ছা হতো সেদিন মাথাকে হিলিয়ে এমনি, আর যেদিন লিতো না বা লিবে না ইচ্ছা হতো সেদিন এমনি এমনি করতো। আচ্ছা বলেন তো, এই মাথা হিলানো মানে কি ভাত লিবে না, লিবে না? কি বলেন, জোরে বলেন কি? আর এমনি আমার মা যদি ওর মাথার দিকে তাকিয়ে না দেখতো, ওকে ভাত দিত? হ্যাঁ, ও হয়তো চোখ দিয়ে পানি ফেলতো, আর মা আমার বুঝতেই পারতো না। তাহলে কি বুঝলেন? শুধু ভাত খাওয়াতে বসলে হবে না, মানুষের মুখের কথা যেমন শুনতে হবে, ঠিক তেমন তার চোখ মুখের দিকেও তাকিয়ে দেখতে হবে, কি করছে না করে, অঙ্গি ভঙ্গির দিকেও তাকাতে হবে। তা বলছিলাম বাবাজিরা শুনুন, মসজিদের ভিতরে আপনারা প্রবেশ করেন, আমিও প্রবেশ করি। মসজিদটা কার ঘর? জোরে বলেন। মসজিদটা আল্লাহর ঘর। আপনারা এই আলীনগরের কোন লোক, নাজিরপুরের কোন লোক, ঝাকসুটোলার কোন লোক, চুড়িওয়ালা মোড়ের কোন লোক, তালতলার কোন লোক, প্রাচীনতলার কোন লোক, ছারকা বস্তির কোন লোক, পটলডাঙ্গার কোন লোক, বাহাদুরপুরের লোক যদি আমার বাড়ি যায়, তো বাড়ির দরজায় দাঁড়িয়ে আমি যেহেতু বাড়িওয়ালা, সেহেতু আমাকে সালাম দিতে হবে না? হবে না? জোরে বলেন, হবে না? বাড়ির লোককে সম্বোধন করে সালাম দিতে হবে। মসজিদটা হলো আল্লাহর ঘর। মসজিদে যখন ঢুকবেন তখন আপনাকে সালাম দিয়েই ঢুকতে হবে।
মসজিদে যখন ঢুকবেন তখন আপনাকে সালাম দিয়েই ঢুকতে হবে। আপনি কাকে সালাম দিবেন? আল্লাহকে? প্রশ্ন করুন পৃথিবীর মৌলবীকে, প্রশ্ন করুন দুনিয়ার আলেমকে, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক যত আছে মুফাসসির, জিজ্ঞাসা করুন পৃথিবীর যে কোনো মুসলিম বাড়িতে প্রবেশ করলে সেই বাড়ির অভিভাবককে সালাম দিতে হয়, কিন্তু আল্লাহর ঘর মসজিদে ঢুকলে কাকে সালাম দিতে হয়? গোটা পৃথিবীর সুন্নি, হানাফি, পীরপন্থী, নবী ভক্ত, নবী প্রেমিক যত মুসলমান আছে, আলেম, ওলামা, মুফতি, মুহাদ্দিস, তিনারা এক বাক্যে কলমের ডগায় ফতোয়া লিখে দেবেন যে যদিও ঘর খোদার, কিন্তু মসজিদে প্রবেশ করতে গেলে সালাম দিতে হবে নবী মুস্তাফাকে। কাকে সালাম দিতে হবে? জোরে বলেন কাকে? ঘর আল্লাহর, কিন্তু সালাম দিতে হবে কাকে? আমার নবী মুস্তাফাকে। কি বলে সালাম দিবেন? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আরেকবার আমার সঙ্গে সালাম দিয়ে দেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এইভাবে আপনি সালাম প্রদান করবেন। শুধু মসজিদে ঢুকলেই নয়, যখন আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাবেন, বেটা ছেলে যারা, পুরুষ মানুষ যারা, আরো একটা মশলা বলে দিচ্ছি, নোট করুন। গতকালকে না আজকে কোন কোন জায়গায় যা হোক একটু রাস্তা অবরোধ করেছিলেন, মিছিল মিটিং যা হওয়ার হয়েছে, ওই জায়গায় স্লোগান দেওয়া হয়েছে, মানছি না, মানবো না, মানছি না, মানবো না, এরকম স্লোগান। তো যে কোনো স্লোগান দিতে গিয়ে এইভাবে হাত চাটতে হয় না? হয় না? এটাই তো। এই যে বেটা ছেলের জন্য এটা জায়েজ, পুরুষ মানুষ যারা তাদের জন্য জায়েজ এইভাবে হাত চাড়া। পৃথিবীর কোন মুসলিম পরিবারের মুসলমান নারীদের জন্য, যারা সাবালক, সাবালিকা নারী, ম্যাচিওর বয়সে শরীয়তের দৃষ্টিতে যারা সাবালিকা, ওই সমস্ত মুসলিম নারীদের জন্য কোন পার্টির, কোন মাটির, কোন নেতার মিছিলে মিটিংয়ে গিয়ে এইভাবে হাত ছেড়ে স্লোগান দেওয়া জায়েজ নয়, জায়েজ নয়। দলিল দেখেন, আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। মুসলমান আপনি যদি হন, এই যে বাবাজি বসে আছেন, ইনি বসে আছেন, যখন আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজের তাকবীরে তাহরিমা পাঠ করবেন, এই যে কহিনা, এটাকে আমরা কহিনা বলি, আপনি কি বলেন? কাহিনী। কাহিনী বাংলা যদি বলেন তো কোনুই বলা হয়। কোনুই, ক দন্তান্ন হস্তই, কোনুই, ক দন্তান্ন হস্তৌ হস্তই, কোনুই। আর আমরা বলি কহিনা, আপনারা বলছে কাহিনী। এই কাহিনী আর এটাকে বলা হয় আমরা বগলি বা বগল, এটাকে বগল বলি। তো মুসলমান সাবালক পুরুষ মানুষ, আপনি যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা পাঠ করবেন, তো শরীয়ত বলছে এই কাহিনীটাকে বগল থেকে আলাদা করো, দিয়ে বলো আল্লাহু আকবার। দেখলেন না আমার হাতটা? আমার হাতের দিকে তাকান, আল্লাহু আকবার। এই কাহিনীটা বগল থেকে আলাদা হয়ে গিয়েছে। কিন্তু আমার স্ত্রী, আমার মা, আমার বোন যখন নামাজের পাটিতে দাঁড়িয়ে যাবে, শরীয়ত বলছে মুসলমান ঘরের বোন তুমি, মুসলমান ঘরের বিটি তুমি, মুসলমান ঘরের মেয়ে তুমি, মুসলমান ঘরের জননী তুমি, নবী মুস্তাফার প্রেমিকা নারী তুমি, নামাজে দাঁড়িয়েছো, তাকবীরে তাহরিমা পাঠ করবে। একটু পূর্বে তুমি তোমার স্বামীকে নামাজ পড়া দেখলে, একটু পূর্বে, আর দিবেন না, এটা শেষ, এটা শেষ। কি নাম? মালিক। খুব ভালো নাম, শুধু মালিক বলিয়ে না, আব্দুল মালিক বলিয়েন। কোরআন শরীফের মধ্যে লেখা আছে মালিকে ইয়াউমিদ্দিন।
সমগ্র জগতের মালিক হলো আল্লাহ। কোরআন খুলবেন, লিখা দেখবেন মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে বাপজিরা, শরীয়তের আইন বলছে তুমি মুসলমানের মা, তুমি মুসলমান ঘরের বিটি, তুমি মুসলমান ঘরের বৌমা, তুমি মুসলমান ঘরের ভাগ্নি, তুমি মুসলমান ঘরের নাতনি, তুমি মুসলমান ঘরের পত্নী, তুমি মুসলমান ঘরের ভাতিজি। তোমার স্বামীকে একটু আগে নামাজ পড়তে দেখলে তাকবীরে তাহরিমা পাঠ করার সময় কাহিনীটাকে আলাদা করতে হয়েছে, কিন্তু তোমার জন্য সিস্টেম আলাদা। এই কাহিনীটাকে বগলের সঙ্গে যোগ করে দাও, এইভাবে চিত্তে লাগিয়ে দাও যে এবার বলো আল্লাহু আকবার। বুঝতে পারলেন না? এই চিপে গেল, এই চিপে গেল, আল্লাহু আকবার। মেয়েদের জন্য এইভাবে কাহিনী ছাড়া করা চলবে না। আল্লাহু আকবার। হাতটাকে এইভাবে ঘুরিয়ে বেঁধে নাও, যে চাদরটা গায়ে দিয়ে নামাজ পড়ছো চাদরের ভিতরে হাত ভরো, চাদরের ভিতরেই তুমি আল্লাহু আকবার বলো। যখন তুমি হাত তুলে মোনাজাত করবে রে মা, তখনও তুমি চাদরের ভিতরেই মোনাজাত করো, চাদরের বাইরে তোমার হাত করা চলবে না। নামাজ তোমাকে শিক্ষা দিচ্ছে যখন তুমি আল্লাহু আকবার বলবে তোমার কাহিনী বগল থেকে ছাড়া চলবে না। তাই তুমি পার্টির মিটিং এ মিছিলে যখন যাবা, হাত ছেড়ে এইভাবে তোমার মুসলমানের মা হিসাবে স্লোগান দেওয়া চলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। স্লোগান দেওয়া চলবে না। কিন্তু আপনার বিটি যদি এমএলএ হয়ে যায়, হাইরে খুশি। আপনার বিটি যদি পঞ্চায়েতের মেম্বারে পাশ করে লাই, হাইরে আনন্দ। বলছে দেওয়ালের নামটা লিখবে, আর কিছু হবে না। দেওয়ালের নামটা লিখবে, আর কিছু দরকার নাই। দেওয়ালের নাম লেখা হলো ফরিদা বেগমকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। হাজী সাহেবের বৌমা ফরিদা দাঁড়িয়ে গিয়েছে ভোটে। আপনাদের গ্রামে কেউ নাম ফরিদা হলে রাগ করিয়েন না, আমি আমাদের দিককার ফরিদার কথা বলছি। ফরিদা খাতুনকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। হাজী সাহেব বলছে আমার বাড়ির বৌমা কোনোদিন বাড়ির বাইরে যায়নি, এই বৌমা কি করে ভোটে দাঁড়াবে? নেতা মন্ত্রীরা বুঝাতে লাগলো হাজী সাহেব আপনাকে টেনশন নিতে হবে না, আপনাকে চিন্তা করতে হবে না, যত যা কিছু করা তো আমরাই করব, শুধু ফরিদার নামটা থাকবে দেওয়ালে লিখব। বুঝিয়ে বাজিয়ে হাজী সাহেব রাজি হয়ে গেল, ফরিদার নাম দেওয়ালে লেখা হয়ে গেল। আপনার পঞ্চায়েতের ভোট হলো 9টা মেম্বার, ওই পার্টির 9টা মেম্বার এই পার্টির। ফরিদা যেই দলে ছিল সেই দলের 7টা মেম্বার পাস করলো। বলেন প্রধান কার হবে? 7টা মেম্বার যাদের পাস করেছে প্রধান ওদেরই না হবে? তো ফরিদা যে ওয়ার্ডে দাঁড়িয়েছিল সেই ওয়ার্ডটা হলে আপনার রিজার্ভ কোটা, যে মহিলাই হইতে হবে। রিজার্ভ কোটা প্রধান যে হবে সে মহিলাই হবে। 7টার মধ্যে দেখা যাচ্ছে ফরিদা ছাড়া আর কোনো মহিলা পাস করেনি। অটোমেটিক প্রধানকে হবে, প্রধানকে হবে। ফরিদাই হলো প্রধান, আর অনুপ দত্ত হলো উপপ্রধান। ফরিদা হলো প্রধান, অনুপ দত্ত হলো উপপ্রধান। ফরিদার স্বামী 2-4 দিন পঞ্চায়েতে গাড়িতে চাপিয়ে নিয়ে গেল। কিছুদিন পরে বিরক্ত হয়ে অনুপ দত্তকে দায়িত্ব দিল, তুমি উপপ্রধান নিজেও যাওয়ার সময় নিয়ে যাবা। ফরিদার দরজা এসে পিকপিক 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 করছে অনুপ দত্ত। ফরিদা বেরিয়ে চলে এলো, অনুপ দত্তর ভক্ত। পিছনে চাপলো, এইদিকে পা, মানে একদিকেই পা, হিচিক করে ব্রেক করলো তো অনুপ দত্তর ঘাড়ে হাত পড়লো, ঘাড়ে হাত পড়লো। হাই রে হাজির বহু, ফরিদা বাবু তোমাকে রাস্তায় কেউ দেখতে পাইনি গো, এত সম্মানে তুমি ছিলা, আজ তুমি কোন জায়গায় গেলা যে অনুপ দত্তর ঘাড়ে হাত দিতে হইলো? কিছুদিন পর এমন পরিস্থিতি ঘটলো, দুধের বাচ্চাকে রেখে ফরিদা গিয়েছে পঞ্চায়েত। 6 মাস 9 মাস পর সন্ধ্যা 7টা বাজছে, ফরিদা এসে না।
ফরিদা এসে না, ফরিদা নাই, ফরিদা নাই। খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে ফরিদার সুইচ অফ দিয়েছে, ওর স্বামীকে ঢপ। হাওয়া আর যাই না পাওয়া, ফরিদাও নাই, অনুপ দত্তও নাই। এরকম ইতিহাস জগতে আছে না নাই? আমরা কমজোর হয়ে গিয়েছি ইমানের দিক থেকে, আমরা কমজোর হয়ে গিয়েছি আমলের দিক থেকে। নোট করুন, আমি বলছিলাম হে মা এবং বোনেরা, আপনাদের জন্য নামাজের পাটিতে দাঁড়িয়ে বগল থেকে কাহিনীকে আলাদা করা যাবে না, যার জন্য চিপে আপনাকে আল্লাহু আকবার বলতে হবে। আপনি কোন নবীর উম্মত, আপনি কোন মুসলমান ঘরের বৌমা, একটা পার্টির নেতা সাজার জন্য আপনি একদম স্লোগান দিতে গেলেন, স্টেজে উঠে ডিক্লারেশন ভাবে বক্তব্য রাখলেন, গালমুলকে ফুলিয়ে দিলেন, সিনাকে ছেড়ে দিলেন, মাথাকে উঁচু করলেন, আপনার লজ্জা হলো না? আপনার বিবেকে বাঁধলো না? আপনি ওই জায়গায় গেলেন কেন? আল্লাহর পয়গম্বর হাবিবে কিড্ডেগার শাহনশাহে জিওয়াকার মক্কার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান ঘরের বউ বেটি যতদিন পর্যন্ত পর্দায় থাকবে ফেরেশতারা তাহার হেফাজত করবে। যেই দিন পর্দার বাইরে চলে যাবে সেই নারীকে নিয়ে শয়তান খেলা করবে, আর মৃত্যুর পরে ওকে জাহান্নামের ইন্ধন হতে হবে। বাপ, আমরা মুসলমান, আপনাদেরকে আমি শোনাবো। কটা বাজলো জানি না, 11টা বাজছে বোধহয়। আমার 11:14 বেজে গিয়েছে। আমার লং টাইম নেই, অল্প সময়ের মধ্যে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। কিন্তু আমি যতটুকু জানি এসে যাওয়া উপলব্ধি করলাম বা শুনলাম, তাতে হ্যান্ডবিলে বা কোনো কাগজে লেখা আছে মসজিদের উন্নতি কল্পে জালসা। নাকি? কিসের উন্নতি? যারা বলেন কিসের উন্নতি? আচ্ছা, মসজিদের উন্নতি বলতে কি বুঝেন? মিনার করলাম মানে মসজিদের উন্নতি হলো না? টাইলস বসিয়ে দিলাম মানে মসজিদের উন্নতি হলো, মার্বেল বসিয়ে দিলাম মানে মসজিদের উন্নতি হলো, গালিম বিছিয়ে দিলাম মানে মসজিদের উন্নতি হলো, একতলা ছিল দুতলা করলাম মানে মসজিদের উন্নতি হলো। একটা স্কুলের উন্নতি আপনি কিভাবে বুঝবেন? প্রথম বছর যখন স্কুলটা খোলে, ওপেনিং করে, স্টার্টিং করে, সেই বছর ছাত্র ছাত্রীর সংখ্যা মাত্র 70 জন। পরের ইয়ারে, পরের সেশনে অ্যাডমিশন সময়ে, কি নাম আপনার? বয়স কত? 56 বছর বয়স। তারপরে আপনার চেহারা এত চিকুন কেন? কোনো পাউডার মাখেন নাকি? দারুণ লাগছে চিকুনজি, দারুণ চেহারা। হ্যাঁ, কি করে? মাটি ও মাছে ভিটামিন খুব। দেখবেন কোন মায়ের কোলে যদি সন্তান থাকে আর যদি তার দুগ্ধ কম হয়, তো মুরব্বী মায়েরা বলে যে মাছ বেশি করে খাবে, মাছ বেশি করে খা, ऐसा জিনিস খেলে দুধ বাড়বে। এটা মুরব্বী মায়েদের কথা। হ্যাঁ, এ ভাই আমার মাছের ব্যবসা করে, মানে মাছের গন্ধতে যা হোক চেহারা চিকুন, পানিতে থেকে থেকে যেমন মাছ চিকুন হয়ে থাকে, উনিও মাছের দলে থেকে চিকুন হয়ে আছেন। 200 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা যেন তাহার দানকে কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলছিলাম দুতলা মসজিদ হয়ে গেল, ওইটা মসজিদের উন্নতি বুঝি আমরা। একটা স্কুলে প্রথম সেশনে, প্রথম বছরে স্টার্টিং এ, ওপেনিং এ 70 জন ছেলে মেয়ে অ্যাডমিশন হলো। ওই 70 জন ছেলে মেয়েকে নিয়ে একটা বছর পার করলো, 2025 সাল। 25-এর পরে 26-এ চলে এলো, একবারে 150 ছাত্রছাত্রী। 150 ছিল 70, হলো 150। বলুন, স্কুলটার উন্নতি হলো না? হলো না? বিল্ডিং যা ছিল তাই আছে, বিল্ডিং যা ছিল তাই আছে। ছাত্র সংখ্যা বেড়ে 70 থেকে 150 হয়েছে। উন্নতি হয়েছে, বলবেন না? বলবেন না? এটা উন্নতি হলো স্কুলে।
মসজিদের উন্নতি দুতলা করার নাম উন্নতি নয়, মার্বেল বসিয়ে দেওয়ার নাম মসজিদের উন্নতি নয়, টাইলস বসিয়ে দেওয়ার নাম মসজিদের উন্নতি নয়। আমি বলবো 70 জন নামাজি ছিল, আগামী কালকে 75 জন হবে, মসজিদের উন্নতি। 75 জন ছিল, 80 জন হবে, মসজিদের উন্নতি। 80 জন ছিল, 90 জন হবে, মসজিদের উন্নতি। 100 জন ছিল, 150 মুসল্লি হবে, তবেই গিয়ে জানবো মসজিদের উন্নতি হলো। বিল্ডিং এটা তো যে কেউ করতে পারে, যে কোনো লোককে বলবেন আপনাকে বিল্ডিং বানিয়ে দেবে, মসজিদ বানিয়ে দেবে, কিন্তু মসজিদ বানিয়ে দেওয়ার নাম বাহাদুরি নয়। আল্লাহর নির্দেশের উপরে আমল করে 5 ওয়াক্তের নামাজ পড়ার নাম হলো বাহাদুরি। আল্লাহর পয়গম্বর আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যিনার নাম হযরত আবু যর। কি নাম বললাম? মনে থাকবে? মনে থাকবে না? একজন লোক বলছে আমাদের পশ্চিমবঙ্গে 294টা এমএলএ এর সিট, তো কোন সিটে কোন মেম্বার দাঁড়িয়েছে 294টাই এমএলএ এর নাম আমি এক থেকে বলে দেব, এক থেকে বলে দেব। দারুণ বাহাদুর, বলে দেবে। ওরকম হ্যাবিট আছে আর বলে দিতে পারবে 294টা সিটে তৃণমূল পার্টি থেকে বা অন্য কোনো পার্টি থেকে কটা মেম্বার দাঁড়িয়েছে সব মুখস্থ করেছে। কিন্তু বাবাজিরা ওটা মুখস্থ করা বড় নয়, ওটা মুখস্থ করা বড় নয়। আপনাকে মুখস্থ করতে হবে ইসলামিক কিছু নিয়ম নীতি, আপনাকে মুখস্থ করতে হবে শরীয়তের কিছু বিধান, আপনাকে মুখস্থ করতে হবে শরীয়তি লোকেদের কিছু নাম। আমি একজন সাহাবীর নাম বললাম, যিনার নাম হযরতে আবু যর। আবৈসু আবু 29 জয়ে আকার র, আবু যর। যেহেতু একজন সাহাবী, তাই তিনার এই আবু যর বলার আগে বলবেন হযরত। কি বলবেন? জোরে বলেন, কি বলবেন? হযরত দিয়ে আবু যর নাম বলা হয়ে গেল, লাস্টে বেলায় বলবেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে কোনো সাহাবীর নাম বলার আগে হযরত লাগাবেন, মিডিলে নাম বলার লাস্টে বেলায় রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন। তো হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, শীতের সময় নবী বাড়ি থেকে বার হলেন, শীতের সময় নবী বাড়ি থেকে বার হলেন, আমরাও নবীর সঙ্গে সঙ্গে পিছন পিছন গেলাম, পিছন পিছন গেলাম, পিছন পিছন গেলাম। যে নবী মুস্তাফাকে দেখলাম যে একটা বাগানে প্রবেশ করলেন। শীতকালে, শীতকালে গাছের পাতা বেশি থাকে না গ্রীষ্মকালে গাছের পাতা বেশি থাকে? বলেন। শীতকালে গাছের পাতা বেশি থাকে গাছে, না গ্রীষ্মকালে পাতা বেশি থাকে? গ্রীষ্মকালে পাতা বেশি থাকে, শীতকালে পাতা ঝরে ঝরে পড়ে। শীতকালে পাতা গাছে বেশি থাকে না, গ্রীষ্মকালে এখন দেখবেন গাছগুলো হেরো হয়ে আছে, প্রচুর পাতা। আম দেখেন তবু পাতা মেলা, কাঁঠাল দেখেন তবু দেখবেন পাতা মেলা। কিন্তু শীতকাল যখন আসবে অগ্রহণ পৌষ মাঘ, তখন দেখবেন যে আমড়ার গাছের একটাও পাতা নাই, আমড়ার গাছের একটাও পাতা নাই, তেঁতুল গাছের একটাও পাতা নাই। আম গাছের পাতা যদিও আছে তো 75% মরে গিয়েছে, 25% জিন্দা আছে। শীতকালে গাছের পাতা থাকে কম, গ্রীষ্মকালে পাতা থাকে বেশি। শীতকালে গাছের পাতা ঝরে ঝরে পড়ে। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই নবী মুস্তাফার সঙ্গে আমরা চলছিলাম, নবী আমার একটি বাগানের ভিতরে প্রবেশ করলেন, দেখলাম নবী এই 2 হাত দ্বারাই 2টি গাছ, ওই একটি গাছের 2টি ডালকে ধরলেন আর এইভাবে ঝাঁকার মারলেন, মানে হিলালেন। তো দেখলাম যে ভটভট 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 করে ওই গাছের বেশ কিছু পাতা নিচে পড়ে গেল। কিছুক্ষণ পরে নবী মুস্তাফা আমাদের ওই সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে আমাদের মতো সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, আবু যর। আমি বললাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আছি। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। তখন নবী বললেন যে দেখলা একটু আগে কিছু দেখলা কি?
কিছু দেখলা? আবু যার বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম। কি দেখলা? তো যে আপনি গাছের দুটো ডালকে দুই হাতে ধরলেন আর এইভাবে হিলালেন তো গাছের পাতাগুলা ঝরে ঝরে পড়লো। নবী বললেন এখন আমি এই গাছের ডাল ধরে হিলানোর কারণে যেমন গাছের পাতা ঝরে পড়ল, আমার কোন উম্মত, আমার কোন ভক্ত, আমার কোন প্রেমিক, আমার কোন আশিক, আমার কোন দিওয়ানা, আল্লাহর কোন বান্দা যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে আজকে যেমন গাছের পাতা ঝরে পড়ল, 5 ওয়াক্ত নামাজ পড়লে তার আমল নামা থেকে পাতার মতোই গুনাহ ঝরে পড়বে। কিন্তু নামাজে আমরা নাই। দরকার হলে 5,000 টাকা নিয়ে নাও মৌলভী সাহেব, কিন্তু নামাজ পড়তে যেতে পারবো না। দরকার হলে 10,000 টাকা নিয়ে নাও, 5,000 নিয়ে নাও, কিন্তু নামাজে আমরা নাই। মসজিদ কিসের জন্য? নামাজের জন্য, দেখাবার জন্য নয়। যাই হোক বাবাজিরা, বলছিলাম আপনাদেরকে আমি অনুরোধ করব মসজিদের উন্নতি কল্পে জালসা 5 ওয়াক্তের নামাজ যারা পড়ছেন মজবুতির সঙ্গে নামাজকে ধরে রাখেন। আর যে সমস্ত যুবক ছেলেরা জালসা করছেন আমি জোরহাত করে বলে যাব আপনারা নামাজ পড়া শুরু করেন, নামাজ পড়া শুরু করেন, নামাজ পড়া শুরু করেন, নামাজ পড়া শুরু করেন। সাপোজ ধরে নেন আমি মাওলানা মুআজ্জম হোসেন কালিমি, আমি কালিমি সিলসিলার মাওলানা হুজুর সৈয়দ শাহ মাসরুর আহমদ কালিমি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ। এই যে আজগবি শ্রীরামপুর বলে একটা গ্রাম আছে, আজগবি শ্রীরামপুর নাই, মুজমপুর পিরোজপুরের ওই সাইড দিয়েও যাওয়া হয়, আবার জালালপুরে নেমে ভিতরেও যাওয়া হয় সাইদপুরের কান্টা দিয়ে, ওদিকে আছে জালুয়া বাধাল। তা আজগবি আপনার শ্রীরামপুর সেই জায়গাতে একটা মাদ্রাসা আছে। ওই আজগবি শ্রীরামপুরে কয়েক বছর ধরে সাতরাত করে আমি জীবনী জালসা করেছি। আর দীর্ঘদিন পূর্ব হতেই আজকে যে হুজুরকে আপনারা পেয়েছেন ভাগ্য গুণে, সেই হুজুরের সঙ্গে পরিচিতি আমার আছে। যেমন আলিপুর বলে একটি মাদ্রাসা আছে, নাই? আলিপুরে মাদ্রাসা নাই? সেই মাদ্রাসায় যেটা বড় মাদ্রাসা, একটা তো সরকারি আর একটা পাবলিক, সেই মাদ্রাসার জালসায় এসেছি, যেখানে মুফতি নেপালি সাহেব ইসলাম উদ্দিন নেপালি সাহেব মাওলানা, তারপরে মুফতি মতিউর রহমান সাহেব এককালে প্রধান শিক্ষক হিসাবে ছিলেন, সেই জায়গাতে জালসা গিয়েছে। আজকে হুজুর সৈয়দ শাহ আবুল ফুজাইল ফসিহি মাদ্রাজিল্লাহুল আলী ওয়ান নুরানি, যিনি আমাকে চিনেন এবং মনের দিক থেকে ভালোবাসেন, আমিও যতটুকু পারি শ্রদ্ধা করি। যারাই মুসলমান তাদেরই উচিত হবে, যারাই আলে রসুল খানদানে রসুল সৈয়দ হবেন, আপনার উচিত তাদের শ্রদ্ধা করতে হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলে দেন সুবহানাল্লাহ। তো যাই হোক, উনি এসছেন, আপনাদের জন্য দোয়া করবেন। খাস করে আপনারা নামাজি হয়ে যান, 5 ওয়াক্তের নামাজ পড়ুন। আর যারাই বসে আছেন মসজিদের জন্য নামাজ যদি পড়তে হয় তো বিল্ডিং এরও প্রয়োজন আছে, টাইলসেরও দরকার আছে, মার্বেলেরও প্রয়োজন আছে, দোতলারও প্রয়োজন আছে, গম্বুজ মেম্বারেরও দরকার আছে। সেই সূত্রে আমরা গৌস পাককে মানি এবং জানি। সর্বপ্রথম ইতিহাস তৈরি করার জন্য আজকে 2026 সালের 4th মাস মানে এপ্রিল, এই এপ্রিল মাসের আজকে হলো 2 তারিখ। এই 2 তারিখের ইতিহাস তৈরি করে 1100 টাকা লাগবে মসজিদের জন্য। একটা লোক নাম লেখাতে পারবেন যে হুজুর আমি দিব, 1100 টাকা লাগবে। কোন একজন ব্যক্তি, কি নাম বাবু? কি? নূর জামান। সুবহানাল্লাহ, খুব ভালো নাম, নূর জামান, দারুণ নাম। নূর মানে তো প্রদীপ, নূর মানে লাইট, নূর মানে আলো, নূর মানে গজ্জুহাস, নূর মানে রোশনি, নূর মানে কিরণ, ইত্যাদি ইত্যাদি বহুত মানে আছে। তো নূর জামান একটা ইয়াং ছেলে, ইয়াং ব্লাড তার দেহে প্রবাহিত হচ্ছে, ইয়াং মন আছে, জওয়ানি কাল আছে। আল্লাহ তাআলা তার জওয়ানিকে যেন টিকিয়ে রাখে। যে মনোবল আছে এই মনোবলটাকে যেন আরো বৃদ্ধি করে এবং বাহুবল যেন বাড়িয়ে দেয়, ঈমানটাকে যেন কমপ্লিট করে রাখতে পারে, নেক আমল যেন করতে পারে। তাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে তাকবীর, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নূর জামান সাহেব
1100 টাকার দাতা একজন হলো। 2 নম্বরে কেউ পারবেন? কি নাম চাচা? ওই চাচার টাকাটা নিয়েছে, এই জোয়ান চালা নেব না টাকা নিয়েছেন, আপনি নিয়েছেন 1100 করে 11টা লোক নিব, তারপরে কোনো কথা বলবো। দেন বাবা, খুব সুন্দর নাম, দারুণ নাম, কাউরি না হয় তাফাজুল, এনার নাম হচ্ছে সাফাজুল। এদের সবাই 1100 টাকা নগদ দিয়েছেন। নগদ দিয়ে দিল, খাতাতে লিখতে হবে না, লিখতে হবে না খাতাতে। আর সুবহানাল্লাহ, ওয়াদা করে আছে কথাতে, টাকা দিয়েছে আমার হাতেতে, নগদ টাকা দিয়ে দিয়েছে মাশাআল্লাহ নূর জামান। আর সাফাজুল চাচা আমাদের নগদ দিয়ে দিয়েছেন 1100 টাকা। আপনিও দিবেন নাকি? কি নাম? শামীম আখতার। আমার 3টা বেটা, তার মধ্যে বড় বেটার নাম হলো শামীম আখতার। এই উত্তরপ্রদেশে একটা মাদ্রাসা আছে আজমগড়ে, মুবারকপুরে, যেটাকে আশরাফিয়া বলা হয়, আল জামিয়াতুল আশরাফিয়া। সেই আশরাফিয়া মাদ্রাসা থেকে গত বছর মাওলানা পাশ করার পর 1 বছর হয়ে গেল মুফতি লাইনে পড়ছে কলকাতায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে একটা জামিয়া বা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় 1 বছর পড়া হলো। এবারে এই কাল চলে যাবে কলকাতায়, আবার শবে বরাত পর্যন্ত পড়বে, একদম মুফতি কমপ্লিট। তার মানে মাওলানা হয়ে গিয়েছে, এখন মুফতি কমপ্লিট করছে শামীম আখতার। এই দেখেন আপনাদের সম্মুখে বসা, খাতা যার হাতে, কলম যার কাছে, বাম পাশে স্থানপ্রাপ্ত বাবুর নাম হচ্ছে শামীম আখতার। তেনার বক্তব্য যে হুজুর আমিও 1100 টাকা দিব। 3 জন হলো, 1 নাম্বার হচ্ছে নূর জামান, 2 নম্বরে হচ্ছে সাফাজুল, 3 নম্বরে হচ্ছে শামীম আখতার, 4 নম্বরে কি নাম? আলিমউদ্দিন। খুব ভালো নাম, দারুণ নাম, হেভি নাম। এদের 1100 টাকার দাতা, লিখতে হবে না খাতা, নগদ দিয়েছে টাকা। ঠিক রাখবেন মাথা, বেশি বলবো না কথা, অন্তরে পাবেন না ব্যথা। জোরে তো বলে নারে তাকবীর, আর একটু জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত। আলিমউদ্দিন শেখ 1100 টাকার দাতা বলে জিন্দাবাদ। 4 জন হলো। 5 নম্বরে কেউ পারবেন 1100 টাকা? কারেন্টের মতন দেন, দেরি করবেন না। 5 নম্বর, সিরিয়াল নাম্বার 5, পাক পাঞ্জাতানের সঙ্গে আপনারা জানেন, হাদিস পাকের মধ্যে লেখা আছে। আপনি নগদ দিলেন 500 টাকা, কই বাবু? 100 বাকি আছে, এটা খুচরা নাই। আজ 100 টাকা পরে দিয়ে দেবে। শামীম আখতার সাহেব আমাদের মাশাআল্লাহ 1000 টাকা নগদ দিয়ে দিল, আর 100 টাকা ডিউ থাকলো, ওটা পরে পরিশোধ করে দেবে। টেনশন নেই, চিন্তা নেই, যেহেতু খাতা কলম তারই হাতে, মাশাআল্লাহ পরবর্তীতে টাকা বসিয়ে দেবে। নগদ হয়ে গেল 4 জন। 5 নম্বরে কেউ নাই? 1100 টাকা দিবেন কোন একজন ভদ্র মুসলমান। 5 নম্বরে 1100 টাকা কে পারবেন? মসজিদের জন্য চাইছি আমি, অন্য জায়গার জন্য নয়। নাই কেউ? 1100 টাকা দান দেবেন, অর্থের অভাব হবে না। আপনার টাকা কমে গিয়েছে এটা আপনি কোনোদিন বুঝতে পারবেন না, বরং কোরআন বলছে আপনি যত বেশি বেশি করে সাধ্য মোতাবিক ইসলামের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, সমাজের জন্য দান করবেন, ডোনেট করবেন, আল্লাহ তাআলা আপনার রুজি রোজগারে তত বেশি বেশি বরকত প্রদান করবে। 5 নম্বরে 1100 টাকা কে পারবেন? না, আর চাইবো না। 1100 টাকা 5 নম্বরে যখন হলো না, তখন আপনাদের কাছে চাহা যাবে না। ওই দেখেন পিছনে বসে আছে আলিমউদ্দিন বাবু আমাদের, ওতে 1100 টাকা দিয়েছে। হবে না বাবু? 1100 টাকা নাই কাউরির কাছে? 1100 টাকা দেওয়ার মতন আলীনগরে 2 নম্বরে নাই। 5 নম্বর সংখ্যা পূর্ণ হতে যদি 6 মিনিট লাগে, তাহলে 11টা সংখ্যা পূর্ণ হতে বোধহয় রাত 1টা বাজবে। হ্যাঁ, এত দেরি? কাল বিলম্ব না করে, দেরি না করে, ডিলে না করে, ওয়েট না করে, সময়কে নষ্ট না করে, কাল বিলম্ব না করে 1100 টাকার দাতা কোন একজন চাচা অথবা একজন দাদা কিংবা কোনো ভাই কিংবা কোনো দিদি অথবা কোনো বুবু, কোনো খালা, কোনো মাসি, কোনো পিসি, কেউ নাই একটা 5 নম্বর সংখ্যা পূর্ণ করবেন। 1100 টাকা চাইলাম, নাই কেউ? আপনি দেবেন? কি নাম? কি নাম ওনার? ওর কাকার নামে কি নাম? তাজাম্মুল হক। এই দেন আমাদের তাজাম্মুল, আর ওটা হলো সাফাজুল। হ্যাঁ, এটা হলো তাজাম্মুল আর ওটা সাফাজুল। মাশাআল্লাহ, উনি 1100 টাকা দিয়েছেন। এই নারী মানে শামীম আখতারের কাকা তাজাম্মুল হক, 1100 টাকার টাকা। আপনি নাম হাত তুললেন, কি নাম আপনার?
বদরুল আলম, খুব ভালো নাম, দারুণ নাম। এখানে খালতিপুর বলে একটা মাদ্রাসা আছে, যে খালতিপুর মাদ্রাসায় একজন শিক্ষক ছিল বদরে আলম। সেই বদরে আলম হচ্ছে আমার নিজের ক্লাসমেট, একই ক্লাসের আমরা বন্ধু। সাইদাপুর মাদ্রাসায় যখন ও পড়তো, আমিও তখন ওর ক্লাসেই পড়তাম। যখন সাইদাপুরেই তার বিয়ে, চলে এসছে। বিয়ে করার পরে খালতিপুর মাদ্রাসার দীর্ঘদিনের শিক্ষক জনাব মাওলানা বদরে আলম সাহেব ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলা যেন তাহাকে জান্নাতের, জোরে বলো আল্লাহুম্মা। কি নাম বাবু তোমার? সাহিল শেখ, সুবহানাল্লাহ, খুব ভালো নাম। সাহিল শেখ মানে, সাহিল মানে গন্তব্যস্থান, সাহিল মানে মনজিলে মকসুদ, সাহিল মানে কিনারা, সাহিল মানে এই পার থেকে ওই পার। এদের বাচ্চা ছেলে নাম হলো সাহিল শেখ। 1110 টাকা নগদ দিয়েছে। বদরুদ্দিন না বদরে আলম? বদরুদ্দিন ও বদরুল ইসলাম 1100 টাকা। তাজাম্মুল হক 1100 টাকা। সাফাজুল ইসলাম 1100 টাকা। মাশাআল্লাহ নূর জামান 1100 টাকা। আলিমউদ্দিন 1100 টাকা। শামীম আক্তার 1100 টাকা। জোরে তো বলা নারায়ে তাকবীর, আরো জোরে বলে দে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেন সুবহানাল্লাহ, 5 6 7 7জন হলো। নিশ্চয় আপনারা শুনেছেন, একে আল্লাহ, দুয়ে ঈদ, তিনে জামানা, চারে কিতাব, পাঁচে নামাজ, ছয়ে সিয়াসাত্তা, সাতে দোজক। কিন্তু আমাদের শিক্ষা হলো সাতে সমুদ্র। ওই দেখেন ওই যে 8 অষ্টবসু সব মুখস্থ দেন, কিন্তু মুখস্থ করে দেন সাতে দোজক, 8 বেহেশত। 7 নাম্বার হয়ে গিয়েছে 8 নম্বর, 8 বেহেশত। বাচ্চাদের মেমোরিতে দেন 8 নম্বরে 1100। হ্যাঁ, কি নাম? মোহাম্মদ সাদেক আলী। ভাই পালাইন না, দাঁড়ান। মোহাম্মদ সাদেক আলী, আপনার এখানে বাড়ি? মাশাআল্লাহ সুবহানাল্লাহ, আলীনগরে বাড়ি। মোহাম্মদ সাদেক আলী 1100 টাকা দাতা। লেখা হলো খাতা। আপনি বলেন কথা, দিলেন কত টাকা? আপনার বহিন দিলে, আপনার বহিন যদি 500 দেয় আপনি দিবেন না? তাহলে বেটি ছেলে ভালো। হ্যাঁ, এখানে বহিন দিয়েছে 500 টাকার। মোহাম্মদ সাদেক আলী চাচা আমাদের 1100 টাকা দেবেন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, 7 জন ছিল, ওনাকে নিয়ে 8 জন হলো। 9 নবগ্রহ, কি নাম? শরীফ। এই দেন শরীফ। আরে বাপ রে, কোরআন শরীফ, হাদিস শরীফ, মদিনা শরীফ, মক্কা শরীফ, সব শরীফ। মাশাআল্লাহ, ওরা আদিনা শরীফ, মদিনা শরীফ, পান্ডুয়া শরীফ, বগদাদ শরীফ, আজমির শরীফ, সব শরীফে ভর্তি। এত মেলা লোকের জ্বলন, বলছে মদিনাকে মদিনা শরীফ বলা যাবে না। আচ্ছা, ওর চাপ হলে কিল মারতে হয় না? মদিনাকে শরীফ বলবি না তো তোর বাপকে বলবি? হ্যাঁ, এদেন শরীফ শেখ 1100 টাকার দাতা। মোহাম্মদ সাদেক আলী চাচা 1100 টাকার দাতা। তার মানে 9 নম্বর হলো 10 দিক। আপনারা হবেন না ইদিক আর বিদিক। আমি আপনাদেরকে বলছি 10 আশারায়ে মুবাশশারা। নবী পাক আকা মুস্তাফা পৃথিবীর মাঝে 10 জন ব্যক্তির নাম ধরে ধরে নবী ডাইরেক্ট বলেছেন, আনতা জান্নাতি, আনতা জান্নাতি। আবু বকর তুমি জান্নাতি, উমারে ফারুক তুমি জান্নাতি, ওসমানে গনি তুমি জান্নাতি। এইভাবে বলতে বলতে নবী 10 জন সাহাবীকে জান্নাতি বলে সার্টিফিকেট দুনিয়াতেই দিয়েছেন। ওনাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। শরীফ শেখকে নিয়ে 9 জন হলো। 1100 টাকার দাতা। 10 নম্বরে কে পারবেন? 10 কে দিলে রে মা? নূর আফসানা। তোমার নাম না তোমার মান নাম? টাকাটা কে দিলে? তো আমরা খুব চালাক মেয়ে গো, তাও বলে না যে আমার মা দিলে। এই জন্য বলছে আমরা। মেয়েটির নাম হলো নূর আফসানা। খুব ভালো নাম, দারুণ নাম, হেভি নাম, দারুণ নাম। এমন এমন নাম রাখেন যেন সত্যি শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে। ওই আপরুবি, ফুলটুসি, রিঙ্কি, পিঙ্কি এগুলা রাখিয়েন না, এগুলা নামের মধ্যে পড়ে না।
নূর আফসানা, খুব ভালো নাম, দারুণ নাম। দেখে দেখেন 505 টাকা মেয়েটি, বাচ্চা মেয়ে এনে দিয়েছে। আল্লাহ তাআলা যেন তাহার দানকে কবুল করে, মঞ্জুর করে। উঁচু আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। 10 নম্বরে 1100 টাকা লাগবে, কে পারবেন? 10 নম্বরে 1100 টাকা দেওয়ার মতো লোক নাই। ডান দিকে, বাম দিকে, পিছনে, ওপরে, নামতে, বাড়িতে, গাড়িতে, আনটাতে, কানটাতে, যে যেখানে শুনছেন, 10 নম্বরে 1100 টাকা লাগবে মসজিদের জন্য। হবে না? এই দাতা পাওয়া যাবে না মনে হয়। 1100 টাকার দাতা 10 নম্বর। কে পারবেন? একটু চট করে হাত ওঠান। এতক্ষণ পর্যন্ত ওই ভদ্রলোক এসে 500 টাকা দিলে আর বলে গেল যে আমার বোন দিয়েছে। আর একটা মেয়ে, বাচ্চা মেয়ে যার নূর আফসানা নাম, 505 টাকা দিলে বাকি আপনাদের আলীনগরের কোনো মা, কোনো বোন এখন পর্যন্ত মসজিদের জন্য টাকা দেয়নি। দিব মনে করলে দিতে পারে, ইচ্ছা থাকলেই দিতে পারে, ধন থাকলে হয় না, মন থাকার দরকার আছে। ওরা দিলে নাকি মহিলাদের? সুবহানাল্লাহ। খুচরা পয়সা মা বোনরা দেখেন 2-3 জন মিলে দিয়েছে। আর কিছু খবর আছে? সাগর, সুবহানাল্লাহ। সাগর কার বেটা জানো না? চিনহকে? মাবুদ 500, সাগর 500 নাকি? তো মাবুদ মানে আব্দুল মাবুদ 500 টাকা, সাগর শেখ 500 টাকা। কোন সাগর? নদীর পঞ্জরে সাগর। হ্যাঁ, নদীর পাত্তা নাই, সাগর হাজির। সাজ্জাদ শেখ, দারুণ নাম, হেভি নাম। সাজ্জাদ শেখ 1100 টাকার দাতা। লেখেন ভালো করে খাতা। সাগর শেখ 500 টাকা, সাজ্জাদ শেখ 1100 টাকা নাকি? আর একটা 500 টাকা কি নাম বললেন? মাবুদ। হ্যাঁ, আব্দুল মাবুদ 500 টাকা। আর তোমার নাম কি? তো তুমি কত টাকা? ও বাবা, বলছে আমি কন্ডাক্টর, প্যাসেঞ্জারের কাছে ভাড়া নেবো। আমি কেন ভাড়া দেবো জি? আমি যে কন্ডাক্টর হয়েছি, প্যাসেঞ্জারের ভাড়া কন্ডাক্টর লাই, কিন্তু নিজে দেয় না। হ্যাঁ, কিছু কমিটির লোক এরকম থাকে বিভিন্ন জায়গায়, জালসাতে, মাহফিলে, মাদ্রাসায়, মসজিদে, যে লোকের দান লাই কিন্তু কমিটির লোক দেয় না। যাই হোক, আজকে ধন্যবাদ জানাবো শামীম আক্তারকে, যে নিজেই প্রথমত 1100 টাকা দেওয়ার অঙ্গীকার করেছে। আমাদের সাজ্জাদ সাহেব 1100 টাকা দেবে, আব্দুল মাবুদ 500 টাকা দেবে, আর আমাদের সাগর শেখ 500 টাকা দেব বলে অঙ্গীকার করেছে। 10 নম্বর সংখ্যা রেডি হয়ে গেল। আমাদের সাজ্জাদ শেখকে নিয়ে 11টা লোকের প্রয়োজন বোধ করেছিলাম। 11 নম্বরের সংখ্যা পূর্ণ করেন। খালি জায়গা পূরণ করুন, খালি জায়গা পূরণ করুন, খালি জায়গা পূরণ করুন। 11 নম্বরে 1100 টাকা লাগবে। 11 নম্বরে 1100 টাকা। কোন মা চাচি পারলে দেন। আপনি নিজের নামটা লেখেন, আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমার নিকটে দোয়া করো, আমি কবুল করব। আল্লাহকে জিজ্ঞাসা করুন, ইয়া ইলাহাল আলামিন, আমরা কোন জায়গায় দোয়া করব, কখন করব? আল্লাহ কোরআনের অন্যত্রে বলে রেখেছেন, ওজিব দাওয়াতাদ দাঈ ইজা দাআন। তোমরা যখন খুশি, যেখানে খুশি দোয়া করো, আমি আল্লাহ কবুল করব। তুমি যদি মাইয়াতের পাঁজরে দাঁড়িয়ে দোয়া করো, আমি কবুল করে নেব। মিলাদের শেষে, মিলাদের প্রথমে যদি তুমি দোয়া করো, কবুল করব। জালসার শেষে, জালসার প্রথমে আমার নিকটে দোয়া করবে, কবুল করব। নামাজের পরে হাত তুলে দোয়া করবে, আমি আল্লাহ কবুল করব। একাই দোয়া করবে, কবুল হবে। জামাতের সঙ্গে সর্বসম্মতিক্রমে, সর্বসম্মতিক্রমে মিলিতভাবে দোয়া করবে, ওইটাও আল্লাহ আমি কবুল করব। মাইয়াতকে কবরে দাফন করার আগে আমার নিকটে দোয়া করবে, আমি আল্লাহ কবুল করব। মাইয়াতকে কবরে দাফন করার পরে কবরের পাঁজরে দাঁড়িয়ে আমার দরবারে হাত তুলে দোয়া করবে, আমি আল্লাহ তোমার ওই দোয়াটাকেও কবুল করব। এই দেখেন হলো, চালু হলো। তুমি গেলা তো চলে গেলো, আইলা তো চলে আইলো, তুমি পালায় না তাহলে। এইখানে কানে ফাতেমা একটি মেয়ে,
খুব সুন্দর নাম, কানিজ মানে বাঁধি, ফাতেমা মানে ফাতেমা। আমাদের নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠা কন্যা, সবচাইতে ছোট বিটি, ছোট মেয়ে, নাম হলো খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারই নামের সঙ্গে যুক্ত করে মেয়েটির নামকরণ করা হলো কানিজ ফাতেমা। 550 টাকা দান দিল, আল্লাহর দরবারে যেন কবুল হয়। উঁচু আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। কি খবর? রাজিকুল, সুবহানাল্লাহ। রাজিকুল, রাজিকুল, রাজিকুল। এই দেন টাকা দাও, আমার হাতে দাও। পরের টাকা নিয়ে বাহাদুরি করে লিখানি নাকি? টাকা তো পরে বাহাদুরি করে লিখ। এদের টাকা থাকলো, মা বোনদের দেওয়া টাকা, ভালো টাকা। এই দেখেন ছেলেটা আবার এসছে টাকা নিয়ে। তোমার পিসি, মাশাআল্লাহ, পিসি মানে ফুফু, পিসি মানে ফুফু। আর আমাদের রাঢ়ি এলাকায় বলি আমরা পিসি ওলাই, ফুফু ওলাই, আমরা বলি বেটি, আমরা বলি বেটি। এই এত যার একটা ছেলে, ওর বেটির সাথে চলে আসে, ওর বেটি মেলাই বড়। বাবা মায়ের নামে 500 টাকা। কি নাম? একজন মহিলা, বাবা মায়ের নামে 500 টাকা। এদের ভাই দিলে আমার 500 টাকা, এদের বাবা দিলে আমার 500 টাকা। কানিজ ফাতেমা দিয়েছে 550 টাকা, আর নূর আফসানা দিয়েছে 505 টাকা। তুমি কত? কি নাম? ও কালকারটা, আজকাল নয়। কালকার দপ্তরে আমি ছিলাম না, সেহেতু বলতে পারবো না। আজকার দপ্তরটা বলতে পারবো। কানিজ ফাতেমা, নূর আফসানা, এরা বাচ্চা বাচ্চা মেয়ে, যাই হোক টাকা দিয়েছে। তাজাম্মুল হক টাকা দিয়েছে, বদরুল ইসলাম টাকা দিয়েছে, সাফাজুল ইসলাম টাকা দিয়েছে, আলিম উদ্দিন টাকা দিয়েছে, ওইদিকে নূর জামান টাকা দিয়েছে, শামীম আখতার টাকা দিয়েছে। এদের সবারই টাকা খোদায়ে তাআলার দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। কোনটাই বাদ যাবে না। শেষ বেলায় সাজ্জাদ হোসেন 1100 টাকা দিব বলে অঙ্গীকার করেছে। আর ওই লাস্টের দিকে একটা কি নাম? মাগফিরা। এই দেখেন মাগফিরা স্ত্রীলিঙ্গ, মাগফিরা মানে স্ত্রীলিঙ্গ, একজন মহিলার নাম। মাগফিরা 786 টাকা দেবে। জোরে তাকবীর, নারায়ে তাকবীর। আরো জোরে বলে নারায়ে তাকবীর। পীর কা দামন, নারায়ে তাকবীর। মাগফিরা খাতুন কত টাকা? এই দেন হুজুর, সুবহানাল্লাহ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তাকবীর লাগান, তাকবীর লাগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কই গো? নারায়ে রিসালাত। হুজুর পীর কা দামন, আলে রাসূল কা দামন।